স্যাপলন মেডিসিনের ব্যবসা গন্ধ বরাবরই জাঙ্কুকের পছন্দ না। ও কখনোই সজ্ঞানে হাসপাতালে আসে না। যখন আসে তখন হয়তো সে ড্রাগের ওভারডোজ সহ্য করতে না পেরে বা অ্যান্টিআইজিক অ্যাটাকের কারণে। জাঙ্কুকের বাবা ছেলের এই দুটো ব্যাপারে সর্বদা সতর্ক থাকেন, অথচ জাঙ্কুক এসবে পাত্তা দেয় না। বাবার এই চিন্তা দেখে ভাবে হয়তো যে হোক স্বার্থের জন্য ছেলের সুস্থতা নিয়ে এসব ভাবে। বন্ধ কেবিনে চিকিৎসা চলছে তীর। জাঙ্কুক বাইরে এতক্ষণ ধরে বসেছিল। শেষ অব্দি অতিষ্ঠ হয়ে ফিয়ারে দড়িয়েছে একটা। নার্স এসে সেটা নেবাতে বলে গিয়েছে। আপাতত ও চুপচাপ চেয়ারে বসে আছে। জাঙ্কুক ফোনটা পকেটে বাজছে অনেকক্ষণ ধরে। জাঙ্কুক সিগারেট পায়ে জুতো দিয়ে পিষে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে লেখা উঠলো বায়োলজিক ফাদার। জাঙ্কুক নাম দেখে কেটে দিল। ফোনটা বন্ধ করে আবারও পকেটে ঢুকিয়ে দিল। জেহব এবার সুগার ফোনে কল দিল। সুগা জেহবের কল দেখে আলগাছা পাশ থেকে উঠে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। ও পাশ থেকে জেহব জিজ্ঞেস করলো, ও কোথায় সুগা? সুগা এক নজর জাঙ্কুককে দেখলো, তারপর টিস টিস করে উত্তর দিল, আঙ্কেল জাঙ্কুক আমার সাথে আছে, চিন্তা করবেন না, আমি ওকে বাসায় পৌঁছে দিব। ও হাসপাতালে কেন গেছে সুগা? ও কি আবার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে? ও ঠিক আছে তো, নাকি আবার মারপিট করেছে? জেহব অস্থির রীতিমতো। সুগা বুঝে জাঙ্কুক কখন কোথায় যায়, কার সাথে নিচে ওর আচরণ সব কিছু জেহবের নজরবন্দি থাকে। এটা আবার নতুন কিছু নয়। সুগা এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে কিভাবে দিবে? ও শুধু বলল, আঙ্কেল চিন্তা করবেন না, ও একদম ঠিক আছে, আমরা একটা কাজে এসেছি এখানে। জেহব ছেলে সুস্থ আছে শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। চিন্তা মুক্তভাবে বললেন, ঠিক আছে, ছেলেটাকে কিছু খাইয়ে দিও, দুপুরে তো তেমন কিছু খেলো না। সুগা নর্মভাবে জেহবকে উত্তর দেয়, জি আঙ্কেল, আমি খাইয়ে দিব, চিন্তা করবেন না। জেহব জাঙ্কুকের প্রতি ভয়াবহ দুর্বলতা আছে, এটা জাঙ্কুকের বন্ধুরা জানে। ওরা এটাকে বাবার স্নেহ হিসাবে ধরলেও জাঙ্কুক ভাবে এটা স্বার্থ। বেপরোয়া জাঙ্কুক জীবনেও নিজের বাবাকে মূল্যায়ন করলো না। সুগা ফোন কেটে এগিয়ে গিয়ে আবার জাঙ্কুকের পাশে চেয়ারে বসলো। জাঙ্কুক সুগার বসতে দেখে এবার যথারীতি মৃদু হেসে মাথাটা নিচু করে বলল, উনি কল দিয়েছে রাইট? সুগা এই কথা শুনে এবার ভীষণ পেটে উঠে বলল, এই উনি কি আবার বাবা বললে কি মুখে বাঁধা রাখি তোর? জাঙ্কুক হাসলো, উত্তর দিল না। জাঙ্কুকের এমন খাপছাড়া আচরণে সুগার রাগ উঠে গেল। ও কিছু বলতে যাবে তার আগেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলেন। জাঙ্কুক ডক্টরকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, এগিয়ে গেলেন মহিলা ডাক্তারের দিকে। ডাক্তার মহিলাটি জাঙ্কুককে একবার মাথা থেকে পা অবধি দেখলেন, ব্রুকুচকে জিজ্ঞাসা করলেন, মেয়েটার কি হও তুমি? জাঙ্কুক এবার দুটানায় পড়ে গেল। কি হয় ওদের? ফ্রেন্ড, কাজিন নাকি প্রেমিক? জাঙ্কুক বড় অস্বস্তিতে পড়ে গেলেন। জাঙ্কুক আমতা আমতা করতে দেখে মহিলা ডাক্তারটি জাঙ্কুককে মাঝপথে আটকে দিয়ে বললেন, তুমি পেশেন্টে যে হও, ওর শরীর ভীষণ দুর্বল, কিছুদিন রেস্ট থেকে নিয়মিত টেক কেয়ার করো, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। মেডিসিন দিয়ে দিয়েছি, কিনে খাওয়াতে থাকো, বেস্ট অফ লাক। মহিলা ডাক্তারটি জাঙ্কুকের সাথে কথা বলতে বলতে আরো একবার মাথা থেকে পা অবধি জাঙ্কুককে দেখে নিল। মলিন শার্ট গায়ে, জিন্স প্যান্ট জায়গায় জায়গায় ফাটাছিড়া, এটা নাকি আজকালকার ফ্যাশন। চুলগুলো অগোছালো বড্ড। মহিলা ডক্টর ভিতরে অসুস্থ পড়ে থাকা মেয়েটার প্রতি হঠাৎ করেই বড্ড দরদ অনুভব হলো। এত সুন্দর ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে বখাটা ছেলের পাল্লায় পড়ে গেল। তিনি জাঙ্কুককে বাঁকা চোখে দেখে এড়িয়ে চলে গেলেন। ডক্টর যেতে জাঙ্কুক ওনার যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। ডক্টরের তাকানো ওর মোটেও ভালো লাগেনি। ইচ্ছে করছে ধরে নিয়ে সে কয়েকটা দিয়ে দিতে, কিন্তু জাঙ্কুকটা মেয়েদের গায়ে হাত তুলে না, তাই ডক্টর বেচারি বেঁচে গেল। জাঙ্কুকের পাশ থেকে সুগার ডক্টরের যাওয়ার দিকে চেয়ে দাঁত খিরমির করে বলে উঠল, জাঙ্কুক এই ডক্টর নিটা তোকে এইভাবে দেখছিল কেন? সাহস কত বড় ওনার, তোকে জাজ করছে। জাঙ্কুক নিজের দিকে একবার চেয়ে মুচকি হাসলো, বলল, বাদ দে, সারাক্ষণ এমন গুন্ডাদের মতো ঘুরি আমি, আমাকে তো মানুষ তেরা নজরে দেখবেই।
সুগা জাঙ্কুকের কথা মোটেও পছন্দ হলো না। ও কড়া চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে। কি ভাববে, ঢোকা উচিত? সুগা পাশ থেকে জাঙ্কুকের এমন অস্বাভাবিক আচরণ থেকে বিরক্ত হয়ে ওকে হুট করে ঠেলে ঢুকিয়ে দিল কেবিনে। জাঙ্কুক কেবিনে ঢুকে হতভম্ব হয়ে সুগার দিকে তাকালো। কেবিনের বিছানায় হেলান দিয়ে বসে আছে। পাশে নার্স ফল কাটছে তেকে খাওয়ানোর জন্য। জাঙ্কুক সুগার এমন হাঁটাহাঁটি দেখে তে চমকে ওঠে তাকালো ওদের দিকে। নার্স ওদের এই শোরগোল দেখে বিরক্ত হয়ে বললেন, এখানে শব্দ করবেন না, পেশেন্টের ক্ষতি হবে। সুগা জাঙ্কুককে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত দেখিয়ে হেসে বললেন, পেশেন্টের যা ক্ষতি হওয়ার সেটা আমাদের দেখেই ঘটে গেছে সিস্টার। নার্স সুগার এমন হেয়ালিপনা বড্ডই বিরক্ত হলেন। ফল কাটা শেষ করা হলে ও ফলের প্লেটটা তের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এগুলো সব শেষ করো, আমি যাই এখন, আর আপনারা বসুন। তেল তেল চোখে নার্সের দিকে তাকালো, তারপর জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে নার্ভাস গিরি দেখছে। ঢোক গিল। ও একা থাকবে এই দুটো ছেলের মাঝে, মরেই যাবে তে। নার্সে হাত চাপলো। ভয়ে ভয়ে ও বলে উঠলো, আপনি থাকুন প্লিজ, আমাকে ডিসচার্জ দিয়ে তারপর যান। নার্স অবাক হয়ে তের দিকে তাকালো। জাঙ্কুক শোয়ার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। ওর চাহনিই বলছে, সব দোষ তোর সুগার বাচ্চা, তুই ঠেলে ঠুলে আমাকে দোকালি কেন? সুগা জাঙ্কুকের চাহনি বুঝতে পেরে ওর দিকে একটা নিষ্পাপ চাহনি দিল। তারপর তের উদ্দেশ্য করে বলল, তে নার্সেরও আরো কাজ আছে, উনি যাক, তোমাকে 2 মিনিট পরেই ওরা ছেড়ে দিচ্ছে, ভয় পেয়ে না, আমরা ভীষণ গুড বয়। সুগার কথাই ভীষণ লজ্জা পেল। যে মানুষগুলো ওর জন্য এত কিছু করলো, এখন তে ওদেরই চরিত্র নিয়ে আঙ্গুল তুলে ফেললো। নার্সের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে রইল চুপচাপ, অথচ ওর হাত কাঁপছে, সঙ্গে কাঁপছে ধরে রাখা প্লেট। নার্স জাঙ্কুকের দিকে বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করে বেরিয়ে গেলেন কেবিন থেকে। জাঙ্কুক পেট থেকে কয়েক ইঞ্চি দূরে বসে আছে সোফায়, আর পাশে আছে সুগা। কিছুটা দোটানায় পড়ে গেল, কিভাবে ওদের সাথে কথা বলবে। তারপর লজ্জা আর রক্তিম মুখে বলেই ফেলল, আমি ভীষণ দুঃখিত, আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলার বদলে এমন অদ্ভুত আচরণ দিয়ে ফেলেছি, আমি ভীষণ লজ্জিত এটাতে। সুগা মাটি তাড়ানোর ভঙ্গি করে বলল, সমস্যা নেই, তোমার এমন আচরণে আমরা ভীষণ অভ্যস্ততে। এবারও লজ্জায় পড়ে গেল। ও কি সবসময় সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করে? তে তো সবার সাথে কখনো জেনে বুঝে এমন আচরণ করে না। ও চায় না সবার সাথে এমন ব্যবহার করতে, ও চায় সবার সঙ্গে ভালোভাবে মিশতে, ভালো ব্যবহার করতে। কিন্তু ছেলে দেখলেই তের বুক কাঁপে। তে মাথা নিচু করে বসে রইল। জাঙ্কুক অনেকক্ষণ ধরে তেকে দেখছে। ও নিজের কথা দমিয়ে রাখতে না পেরে একসময় হঠাৎ বলে উঠল, ফলগুলো খাচ্ছে না কেন, এত বক বক করে সারাক্ষণ? এখন কথাই চমকে ওঠে মাথা তুলে তাকালো জাঙ্কুকের দিকে। এমন ধরনের কথাই হুট করে জাঙ্কুক নিজে অবাক হয়ে গেল। ও অপ্রস্তুত ভাবে তাকালো ওই তের দিকে। দুজনের চোখে চোখ পড়ল। জাঙ্কুক গলা খাকরে দিয়ে চোখ সরিয়ে অন্যদিকে এলোমেলো দৃষ্টি ফেলল। তেও তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলল। কম্পিত হাতে আলগোছে ফল খেতে লাগলো। সুগা ওদের এমন অপ্রস্তুত ব্যবহার দেখে সব স্বাভাবিক করতে বলল, এই যে তে, তুমি কদিন বাস্তিতে এসো না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে, ওগুলো মেনে চলবে কদিন, ঠিক আছে? তে মাথা নেড়ে হ্যাঁ বললো, অথচ ওর মনে চলছে ওর অ্যাটেন্ডেন্স কমে যাবে সেই কথা। হয়তো তের মন জাঙ্কুক পড়ে ফেলতে পেরেছে। জাঙ্কুক হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, পারলে ট্যাক্সি দিয়ে দেওয়া হবে, আর নোটসের কথা চিন্তা করো না, নোটসটা তুমি ঠিক সময় পেয়ে যাবে। তে অবাক হয়ে মাথা তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তাকিয়েছিল ততক্ষণ তের দিকে। তে তাকাতে অপ্রস্তুত হয়ে গেল। নিজের চোখকে সরাতে না পেরে কয়েকটা গালে দেওয়ার পর সরিয়ে ফেললো নিজের চোখকে। এই মেয়েটার জন্য জাঙ্কুক এত কিছু করছে, কেন করছে ও নিজেও জানে না। সেই জন্যই হয়তো মহাবিরক্ত নিজের উপর জাঙ্কুক। তের বুকটা আবার কাঁপছে, ধারকান অস্থির হচ্ছে ভীষণ। জাঙ্কুকের দিকে চেয়ে থাকলেই মনে হচ্ছে অদ্ভুত নেশা লাগছে, অদ্ভুত একটা ফিলিংস। তে এই অদ্ভুত অনুভূতিগুলো ও চিনে না। তের ভীষণ ভয় লাগে এই অনুভূতিগুলোর আচরণ ওর মনে লাগে।
ওকে ডিসকাস দেওয়ার পর ও কেবিন থেকে বের হতেই হাঁটতে পারে না, বারবার মাথা ঘুরছে। তাই জাঙ্কুক হুইল চেয়ার বের করে আনলো। তের ভীষণ লজ্জা লাগছিল হুইল চেয়ারে বসতে। যুবতী একটা নারী হয়ে এভাবে বিদ্যুতের মতো হুইল চেয়ারে বসলো, ছি। তেকে এমন আইটাই করতে দেখে জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। তে সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, সুরসুর করে বসে গেল হুইল চেয়ারে। জাঙ্কুক টেনে নিয়ে গেল লিফট অব্দি চেয়ারটা। তে মনে বলে বলছে, আশেপাশে সবাই আমাকে দেখছে আর কানে কানে ফিসফিস করছে, বা কেউ হয়তো মোবাইলে ভিডিও করছে। আমার বাবাকে দেখিয়ে দিবে সব কিছু। আমাদের গ্রামের ছেলে মেয়ে একসঙ্গে কেউ সহ্য করে না, সেখানে আমি একটা ছেলের সাথে আছি। না, এটা হতে পারে না। তে আতঙ্কে আবারও নীল হয়ে গেল। জাঙ্কুক হয়তো সেটা বুঝলো। ও নিজের মতো করেই হুইল চেয়ার ঠেলতে ঠেলতে চাপা সরে বলল, কেউ তোমাকে দেখছে না, বি ইজি অ্যান্ড কনসেন্ট্রেট। তে চমকে গিয়ে স্থির হয়ে জড়সড় হয়ে বসলো। জাঙ্কুক কিভাবে তের একটা কথা বুঝে গেল? তে কি খুব জোরে জোরে চিন্তা করে? কি বিশ্রী ব্যাপার এগুলো। তে আর পরে আর কোনো কিছু কথা বললো না, চুপচাপ রইল পুরোটা সময়। তেকে যখন গাড়িতে তোলা হচ্ছে, তের ব্যাপারটা পুরাটাই অন্যরকম লাগছে। ও এভাবে কারো সাহায্য নিচ্ছে, তাও সম্পূর্ণ ব্যাপারটা তের জন্য নতুন প্লাস লজ্জাজনক। এখন আবার ভয়ও লাগছে। তবে জাঙ্কুক যখন তের এইসব কাজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে, তের মনে হয় গলা অব্দি শুকিয়ে যায়। মনে হয় এই বুঝি বকাটা ছেলেটা এসে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে গেল। তে না চাইতেও বসলো ওভারের পিছনের সিটে। জাঙ্কুক গাড়িতে উঠলো না, তের বিষয়টা ভালো লাগবে না, তাই শুধু ওভারের ড্রাইভারকে জাঙ্কুক লোকেশনটা দিয়ে দিল। ওভারের ড্রাইভার উত্তরে মাথা নাড়ল। সুগার ড্রাইভারের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, খবরদার, পিছনের মেয়েটার দিকে লুকিং গ্লাসেও তাকাবো নিষেধ। মেয়েটা কিন্তু বুকিং। ওই যে ছেলেটা দেখছো, ওটা হচ্ছে মেয়েটার বয়ফ্রেন্ড। ও কিন্তু তোমার পিছনে পিছনেই আসতেছে। ড্রাইভার সুগার কথা শুনে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকালো। হয়তো ভাবছে, এই আবার কেমন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে একা ছেড়ে দিল। জাঙ্কুক যখন ব্রু কুচকে সুগা আর ড্রাইভারের কানাকানি দেখছে, ও বুঝতে পারছে না এরা দুজন কানাকানি কি এত কথা বলছে। জাঙ্কুক সুগার এমন ন্যাকামো ব্যবহার দেখে বিরক্ত হয়ে বলল, দেরি হচ্ছে, বাইকে উঠ। সুগা আবারও চোখের ইশারায় শাসালো ওভারের ড্রাইভারকে, তারপর হেঁটে বাইকের দিকে উঠে গেল। জাঙ্কুক ড্রাইভারকে আগেই টাকা দিয়ে দিয়েছে, তের থেকে লুকিয়ে। জাঙ্কুক হঠাৎ তের পাশের জানালা থেকে মুখ বাড়িয়ে জানালায় হাত রেখে তের দিকে তাকালো। আচমকা জাঙ্কুক ওভাবে মাথা জুড়াতেই তে একটু সরে বসলো। জাঙ্কুক স্বাভাবিক গলায় বলল, মেয়েদের হোস্টেলে আমি যেতে পারবো না, আমি বলে রেখেছি আমার জুনিয়রদেরকে। ও নিচে এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাবে। তে জাঙ্কুককে দেখছে, মুখটা জাঙ্কুকের মারাত্মক গম্ভীর। ভয়ে ভয়ে মাথা নাড়লতে। ও মূলত বুঝতে পারছে না হঠাৎ করে তের প্রতি এত উৎকণ্ঠ কেন জাঙ্কুকে। এর পেছনের কারণ কি? ও যা ভাবছে সেটা কি? না না, ঢাকার ছেলেদের কাছে হয়তো বা এটা স্বাভাবিক বিষয়। এগুলো হয়তো ওইসব নয় যেসব আমাদের গ্রামে বাবা হয়। তেদের গ্রামে শরীয়কে শরিয়া বানিয়ে দেওয়া হয়, তাই ও এইসব একটু বেশি ভাবছে। এইসব মনে মনে বলে ও নিজের মনকে দামিয়ে নিল। জাঙ্কুক চলে যাচ্ছে। তে পাশের গ্লাসের দিকে দেখল জাঙ্কুকের হাঁটা নিজস্ব ভঙ্গি, হাঁটার সময় আঙ্গুলের ফাঁকে ঝুলিয়ে রাখা বাইকের চাবি দুলছে। আচ্ছা, তে কি মনে করেছিল